ফেরাউনের ঘরে একজন কাজ করত, জিনার নাম হলো হযরতে মাসাত্তা। একটা মহিলার কথা বলছি শোনেন, কেন আজ আমাদের মা গুলো ভুলে যাচ্ছে, ইসলামের কথা ভুলে যাচ্ছে। আজ দুনিয়ার বুকে আমাদের মা গুলোকে বেশি করে টার্গেট করা হয়েছে, কেননা নারী হলো এমন একটা নিয়ামত যিনি, ওই নারীর রেহেম যদি অপবিত্র হয়, ওই গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান কখনো দিনের পক্ষে কাজে লাগবে না। ওই সন্তান ইসলামের ঘরে জন্ম নেবার পরও ইসলাম বিদ্বেষী কাজে লাগবে। যেমন আমাদের সমাজে অনেক মুসলমানের ছেলেরা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে থাকে না, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে না, করেনি? এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি এসেছিলেন, যিনার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি। নাম আপনারা হয়তো শুনেছেন যারা ইতিহাস পড়েছে। এই সালাউদ্দিন আইবি কে ছিলেন? পৃথিবীর জমিনের সন্ত্রাস, জালিম, অত্যাচার যারা ছিল তাদের জন্য আতঙ্কের নাম সালাউদ্দিন আইবি ছিল। এই সালাউদ্দিন আইবি যখন ছোট্ট 9 বছর বয়স ছিল, তিনি এমন করে বাজারে গেছে, মসজিদের জন্য একটা মেহরাব যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয়, ওই মেহরাব কিনতে গেছে নিজের চাচার সাথে। ওই মসজিদের মেহরাব কিনতে গিয়ে এক ফার্নিচারের দোকানে ঢোকার পরে কাঠের মেহরাব পছন্দ করতে করতে এই 9 বছর সালাউদ্দিন হুজুরের একটা সুন্দর মেহরাবের দিকে নজর পড়েছে, যেটা বড় কারিকার্য করে তৈরি করা রয়েছে। হযরতে সালাউদ্দিন আইবি নিজের চাচাকে বলতে লেগেছে, ওই সুন্দর মেহরাবটা কেনেন, ওখানে দাঁড়িয়ে মসজিদে খুতবা ইমাম সাহেব দেবে, বড় ভালো লাগবে। ওই দোকানদার বলতে লেগেছে, এই মেহরাবটা বিক্রি করার জন্য নয়, এটা হলো একটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। এটা দোকানদার বলছে আমি গিফট করব। ওই সময় 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলতে লেগেছে, তাহলে গিফটটা আমাকে করেন, এটাকে নিয়ে গিয়ে আমরা আমাদের মসজিদে লাগাবো। ওই দোকানদার বলতে লেগেছে, এটা আমরা তাকে গিফট করব যে কি নাকি এই মেহরাবটাকে মসজিদে আকসায় গিয়ে লাগাবে। তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে ছিল। মসজিদে আকসা চেনেন তো, বাইতুল মুকাদ্দাস, সেলিবিয়াদের দখলে ছিল। সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদে আকসাকে কন্টিনিউ পাহারা দিত। 4 লক্ষ সৈন্য যখন শিফট হবে আবার 4 লক্ষ সৈন্য পাহারা দেবে, এই সৈন্য চলে যাবে। এইভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে রেখেছে। আর 9 বছরের বাচ্চা যখন শুনলো ওই মসজিদে এই মেহরাবটা যে লাগাবে তাকে আমি মেহরাবটা গিফট করব, এই 9 বছরের সালাউদ্দিন আইবি দোকানে দাঁড়িয়ে বলেছিল, যত্ন করে রাখেন, ইনশাআল্লাহ আমি সালাউদ্দিন এটা নিয়ে গিয়ে মসজিদে আকসাতেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর আজকে আমাদের 9 বছর কেন, 3 9 27 বছরের যুবক রাস্তায় বসে পাবজি গেম নিয়ে ব্যস্ত। তাহলে আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম ভুলানো হচ্ছে না, হয়নি? আমাদেরকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা গান দিয়েছে, ফাংশন ধরিয়েছে, যাত্রা ধরিয়েছে, সুদ ধরিয়েছে, ঘুষ ধরিয়েছে, খেলা মেলার মধ্যে জড়িয়ে আমাদেরকে ইসলাম বিদ্বেষীরা আল্লাহ রসুল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেন? এরা জানে যদি উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ থেকে না সরানো যায়, নবী থেকে না সরানো যায়, এদের সঙ্গে আল্লাহ রসুলের যদি মহব্বত থাকে, আবার যদি বদর হয় এরাই জিতবে, আবার যদি কারবালা হয় এরাই জিতবে, আবার যদি উহুদ হয় এরাই জিতবে, আবার যদি মঈনুদ্দিন আজমিরির মতো লড়াই হয় এরাই জিতবে, আবার যদি মসজিদ আকসার জন্য সালাউদ্দিনের প্রয়োজন হয় এদের বাড়ি থেকে সালাউদ্দিন বেরোবে। তাই এরা বড় পরিকল্পনা করে আমাদেরকে গানে, ফাংশনে, যাত্রায়, সুদে, মেলাতে, খেলাতে জড়িয়ে দিয়ে
আল্লাহ ও রসুল ভোলাবার পরিকল্পনা করছে। এই জায়গায় জাতকে জাগানোর অধিকার আছে না? না। ইসলাম তো অধিকার দিয়েছে। আমার দেশের সংবিধানের 25 নম্বর ধারাতেও আমার জন্য অধিকার আছে। শুনছেন? বাবেরা নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। একটু ঘটনাটা পুরো বলে দিই। সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। হুজুর আমার বড় হয়ে যাওয়ার পরে এমন করে 12,000 সৈন্য নিয়ে ওই মিশর থেকে রওনা দিয়ে দিলেন মসজিদে আকসাকে এমন করে বিজয় করার জন্য। এমন করে প্যালেস্টাইনের জমিনে চলে গেল। যাবার পরে কিছুটা দূর মসজিদে আকসা রয়েছে, এমন জায়গায় দাঁড়িয়ে থেকে হযরত সালাউদ্দিন আইবি একটা গুপ্তচর পাঠালো, যাও খোঁজ নাও মসজিদে আকসাকে সেলিবিয়ারা কিভাবে রেখেছে দেখো। মসজিদে আকসার কাছে গুপ্তচর চলে গেল। ওই গুপ্তচর এসে বলতে লাগলো, ও হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেনাবাহিনী দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। সবার হাতে উলঙ্গ তরোয়াল রয়েছে। তখন তরোয়ালের লড়াই হতো। এ যুবকেরা, তরুণেরা, সালাউদ্দিন আইবি কথাটা শোনার পরে তিনি সৈন্য 12,000 সৈন্যকে সামনে নিয়ে খুতবা দিতে শুরু করে দিলে, এ আমার সৈন্য সামন্তরেরা, এ আমার সৈন্যরা, খবর পেলাম 12,000 সৈন্য রয়েছে, এমন করে মসজিদে আকসাকে মিটাবার পাহারা দিচ্ছে। 4 লক্ষ সৈন্য রয়েছে, মসজিদে আকসাকে পাহারা দিতে লেগেছে। আর আমরা মাত্র 12,000। এই বিশাল লড়াই, এটা অনেক খুনি লড়াই হবে, অনেক খুন ঝরবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, তোমরা তোমাদের ঘরে ফিরে যেতে পারো, আমার কোনো তোমাদের উপরে প্রেসার জোর থাকবে না। এই কথাটা যখনই সালাউদ্দিন আইবি বক্তব্য দিয়েছে, সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য হুঙ্কার দিয়ে উঠেছে, উঠে বলতে লেগেছে, আমাদের সিপাহসালার, আমাদের চিফ কমান্ডার ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা দুনিয়ার অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিনের সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে ঘুমায়, সেই সালাউদ্দিনের সৈন্য। আমরা 12,000 হতে পারি, পুরা 4 লক্ষ হতে পারে, আমরা কখনোই ওদেরকে ভয় করি না। 4 লক্ষ জায়গায় 40 লক্ষ যদি থাকে, পিছবার কোনো জায়গা নাই। আমরা নিজেদের জীবন দিয়ে হলো আল্লাহর ঘরকে জালিমদের হাত থেকে উদ্ধার করব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট কি হয়েছে এটা শর্ট করে একটু জেনে নেন। 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলেন। বিশাল লড়াই শুরু হলো। এই 12,000-এর কাছে 4 লক্ষ সুসজ্জিত যোদ্ধা সেলেবিয়ারা পরাজিত শুধু হয়েছে তাই নয়, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এখন আমি জানতে চাইছি, সেদিনের লড়াই কি অস্ত্র জোরে জিতেছিল সালাউদ্দিন? সেদিনের লড়াইয়ে সালাউদ্দিন কি মানুষের সংখ্যায় জিতেছিল? শুনে রেখে দাও, আমরা কখনোই অস্ত্রের জোরে জিতিনি, মানুষের সংখ্যাতে জিতিনি। আমরা জিতেছি আল্লাহর রহমতে, নবীর প্রেম ও আদব ইমানের জোরে। এই আল্লাহর রহমত আমাদের উপর থেকে যাতে উঠে যায়, নবীর প্রেম ও আদব আমাদের দিল থেকে যাতে বেরিয়ে যায়। এই দুনিয়ার দলে, এই দুনিয়ার জমিনে একদল লোক চক্রান্ত করছে, যারা সামনে দেখাচ্ছে রাজনীতির দল, মূলত রাজনীতির বাহানায় আমাদেরকে ইসলাম বিরোধী কাজের সঙ্গে জড়িয়ে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা দেবো, ছোট্ট নমুনা দেবো। আমাদেরকে বলছে ধর্ম যার যার, জোরে বলো। এই কথা যদি কেউ দিল থেকে মেনে নেয়, সে আল্লাহ ও রসুল থেকে দূরে সরলো না থাকলো। কেন? ধর্ম যার উৎসবতার, ধর্ম যার উৎসবতার। কিন্তু আজ আমাদেরকে রাজনীতির নামে ডেকে নিয়ে গিয়ে কি স্লোগান দিয়াচ্ছে এরা, ধর্ম যার যার উৎসব সবার, বলছে এটা নাকি সেকুলার। আরে একে সেকুলার বলে নে, একে উম্মতে মুহাম্মাদীকে মুশরিক বানাবার জন্য একদল
শক্তিদের পরিকল্পনা। কেন ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা যদি মুসলমান মেনে নেয় সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। বলো, এর বিরুদ্ধে কোন উলামারা লড়াই করছে? এর বিরুদ্ধে মুসলিম সমাজকে, জাতিকে জাগাবার জন্য উলামারা লড়াই করছে? করে রে। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন উলামা লড়াই করছে, আব্বাস সিদ্দিকী যখন জাতিকে বুঝাচ্ছে, এ জাতি এরা রাজনীতির নামে তোদেরকে তো চাকরি কেড়েছে, রাজনীতির নামে তোদের রুজি রুটি কেড়েছে, রাজনীতির নামে তোদের অধিকার কেড়েছে, রাজনীতির নামে তোদেরকে এখন নাগরিকত্ব কেড়ে নিবার প্ল্যানিরা করছে, রাজনীতির নামে তোর শরীয়তের উপর আঘাত করেছে, রাজনীতির নামে তোর মসজিদ মাদ্রাসা ভাঙছে, রাজনীতির নামে এরা তোর আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে, রাজনীতির নামে এরা তোদেরকে মুশরিক বানাবার প্ল্যান করছে না করেনি? এই জোরে বলে। ইসলাম শরিয়ত কি বলছে? এদের হাত থেকে উম্মতকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না? না, আপনারা আমার উপরে বেজার হচ্ছেন। বলা বন্ধ করে দেবো বলছে। বলা বন্ধ করলে তো জলসা বন্ধ করতে হবে। কেন? হক কথা না বললে আল্লাহ তো ধরবে। বলুন, তাহলে এটা একটা পরিকল্পনা হচ্ছে না হয়নি? উৎসব যার, ধর্ম তার, ধর্ম যার, উৎসব তার। আমার হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম করবে, তাদের উৎসব করবে, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মাথা ব্যথা নাই। আমার ধর্ম, আমার উৎসব আমার জন্য। যদি সবাই বলো সমান করতে হবে, তাহলে আমার কুরবানিতে এসে কেউ আমার পশুর ঠ্যাং ধরবে? এই জোরে বলো, কেন আসবে না? না, এটা আমাদের ধর্মে নিষেধ আছে। ঠিক তেমনি আমাদেরও ধর্মে যেখানে শিরক হয়, গায়রুল্লাহর উপাসনা হয়, সেখানে যাওয়া, পার্টিসিপেট করা, আনন্দ করা ইসলামে হারাম, নিষেধ। আনন্দ করলে কাফের হয়ে যাবে। শুনছেন ভাই? আর সেটাকে বিশ্বাস করাবার প্ল্যান চলছে না চলে না? আরো একটা বলবো, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুব মন দিয়ে শোনেন। আজ আমাদের কাছে নতুন একটা উৎসব এসছে। কি? বিজয়া উৎসব। কি উৎসব? জোরে বলেন। বিজয়া উৎসব। বিজয়া উৎসবটা কাদের? কি উপলক্ষ করে হচ্ছে এটা? বলুন বলুন। তা এটা কি ইসলামের? মানুষের যাওয়া যাবে? কিন্তু রাজনীতির নামে এটা করছে না করে না? তাহলে আপনি দেখাচ্ছেন রাজনীতির দল, চলে আসো, নিয়ে গিয়ে আমার কওমকে সেখানে মুশরিক কাফের বানানো চলছে। এর প্রতিরোধ করা দরকার। একজন উলামা হিসাবে দায়িত্ব আছে না নাই? পাশাপাশি দুনিয়াদারি করতে গেলে আমাদের ছেলেদের তো রাজনীতি করতে হবে। তার জন্য আমি আব্বাস সিদ্দিকী একটা ধর্মগুরু হিসাবে আমি ডাইরেক্ট ফিল্ডে কাজ করতে পারছি না বলে আমি এমন একটা দল করে দিয়েছি যেখানে কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কথা হবে না। যার ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে কাজ হবে। একটা দল করে দিয়ে তাদের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছি। এজন্যই তো আমাকে টার্গেট করছে, এজন্যই তো আমার উপরে রাগ। লাস্টে যখন পাচ্ছে না কিছু, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমাকে গাল দিচ্ছে, আমার কওমেরই মুসলিম ছেলেরা আমার সমালোচনা করছে। নারীরা আমাদের জন্য সম্মানের জিনিস নয়? কথা বলেন। হাত সাক্ষী দেন, মায়ের জাতদের হয়ে লড়াই করবে, নারীদের হয়ে লড়াই করবে, নারীদের অধিকারের জন্য লড়াই করবে, মায়ের জাতদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াই করবে। মায়েদের হলো বৃদ্ধাশ্রমে রাখার জিনিস নয়, মায়েদের সেবা করার জিনিস। ঠিক না বেঠে? আব্বাস সিদ্দিকী কোনসা ভুল কথা বলেছে যে আইন হওয়া দরকার, যারা মায়েদের উপরে জুলুম করবে ওই ছেলেকে যা 12 বছরের জেল দেওয়া দরকার। এই কথা বলা কি ভুল করেছি? এই জোরে বলে। কিন্তু হুজুর ফু দিলে জেল হয়ে যাবে? এই হুজুর আইন করতে পারে? আইন করতে গেলে আইন সবাই লোক দরকার আছে না নাই? তাই আমি ঢুকতে পারছি না, আমি না হয় ফু দিচ্ছি, আমি নাই বুঝাচ্ছি। আমার ভাই নওশাদকে আইন সবাই ঢুকিয়েছি না ঢুকাইনি? তো একা কি লড়াই করতে পারবে? কিন্তু প্রথমে একটাই তো হয়, তারপরে বাড়ে না কমে? জোরে বলেন। আপনারা বলুন, মায়েদের বাপেদের সম্মান পাক এটা যদি চান, তাহলে আমার যে মিশন, এই মিশনে আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
হাত নামান, তাহলে ওর সাথ দেওয়া দরকার আছে না না? ও যদি আরো সংখ্যা বাড়ে সংখ্যা বাড়ে সংখ্যা বাড়ে সংখ্যা বাড়ে, তাহলে একদিন ওর ক্ষমতা যখন আসবে ও মদকে ব্যান্ড করবে। ওর ক্ষমতা যখন আসবে মা বাপের অধিকার দেবে, নারীদের অধিকার দেবে, রেপ বন্ধ করবে, জুলুম বন্ধ করবে, রেপিস্টদের শাস্তি দেবে, সমাজের বুকে রেপ অত্যাচার বন্ধ হবে। কিন্তু আজ আমরা কি দেখছি, কেউ রেপ করলে যে রেপ করে তাকে প্রশাসন গাইড দিচ্ছে, তাকে প্রশাসন বাঁচাচ্ছে, তার জন্য কোর্টে কোটি কোটি টাকা খরচ করে সরকার তাকে বাঁচাবার চেষ্টা করছে। তো সরকার যদি রেপিস্টদের সাথ দেয়, তাহলে সমাজের নারীরা কি নিরাপদে থাকতে পারবে? আমার মায়েদের ভাবা দরকার, 1000 টাকা পেয়ে 1000 টাকা পেয়ে রেপিস্টদের ঘরে যারা সাপোর্ট করে, সেরকম সরকারের পিছনে ঘুরলে মা বোনেদের ইজ্জতের ক্ষতি আছে না নাই? এই কথাটা বলে দিয়া কি ভুল? এই কথা বলেন ভুল হচ্ছে? এরপরও যখন ডাইরেক্ট আমার মোকাবেলায় আসতে পারছে না, আমাকে অপমান করতে চাইছে। কি আমার অজকে কেটেছে, কেটে বলছে দেখো আব্বাস সিদ্দিকী বিজেপির লোক। শুনছেন না শোনেন? কেন? এই মুসলমান 100% সবাই বিজেপিকে ঘৃণা করে, ঠিক তো নাকি? জোরে বলেন, জোরে বলেন। আব্বাসকে যদি কোনোভাবে বিজেপির লোক প্রমাণ করা যায়, তাহলে এই মুসলমান আব্বাসের কথা শুনবে না। শুনছেন? যখনই শুনবে না, তাহলে এই রেপিস্টদের পক্ষে থাকা সরকারের লাভ হবে না ক্ষতি হবে? প্ল্যানটা কোথায় যাচ্ছে বুঝতে পারছি। কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করছি, তোমাদের কি আমার উপরে সন্দেহ হয়? একদম দিল থেকে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো। হাত লম্বা করে তুলবে যারা আমাকে বিশ্বাস করো, হাত লম্বা করে তোলো। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দীন ইসলাম, দীন ইসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। লব্বাইক, লব্বাইক, লব্বাইক সাইয়্যিদি ও মুর্শিদি। ইয়া নবী, ইয়া নবী। হাত তুলে তুলে বলেন সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। আরো জোরে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। ভারতবর্ষ হাত নামান। মনে রাখবেন, সাথ দাও। আখেরাতের জন্য লড়ছি, দুনিয়াতে ইজ্জতের রুটি খাবার জন্য লড়ছি। এই লড়াই আমার নবী শিখিয়েছে আমাকে, পৃথিবীর কোনো মায়ের কাছ থেকে শিখিনি বা মায়ের লালের থেকে শিখিনি। কারো কথা শুনতেও আমি রাজি নই। আমার একটা ওয়াজকে কেটেছে। কি কেটেছে? আব্বাস সিদ্দিকী বলছে দেখো টিএমসি কে ভোট দেয়া হারাম। এই দেখেছো তোমরা? এই দেখেছো? এই বিষয়টা একটু বলবো, শুনতে চাইছো? কারা কারা শুনতে চাইছো একটু হাত তুলে দেখাও। সত্য মিথ্যা জানা দরকার আছে না নাই? হাত নামাও। আবার এইটাকে সাফাই দিবার জন্য অনেকে আবার মৌলী সাহেবদের কাছে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী বলেছে যে টিএমসি কে ভোট দিয়া হারাম, এটা আপনি কি বলছেন? অনেকে বলছে এই সব কথা কোরআন হাদিসে নেই। শুনছেন? যারা এ কথা বলছে তাদের কি ফতোয়া হবে সেটাও শুনে যান। এই শুনবেন না? শুনবেন না? দ্বিতীয় নম্বর কথা, অনেকে আবার চালাক, তো তারা জানে ঠিক বলেছে, কিন্তু আবার শাসকের থেকে মাল পাইতো, দুদিকটা ব্যালেন্স করছে। তারা কি বলছে জানেন? তারা বলছে এটা ওনার পার্সোনাল কথা, ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয়। কথা বুঝলেন? তবে এসব হালকা কথা সমাজে বলা উচিত নয়, সমাজের মানুষ বিভ্রান্তি হবে। ও সমাজে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে মুসলমানকে যখন মুশরিক করে, তোর মতো হারামখোর মৌলী সাহেবের মুখে তখন বিরোধীর কথা পাওয়া যায় না, এটা চলবে না। পাওয়া যায়? এরা তখন মুখে কথা বলে না, এরা মুখ বন্ধ করে বসে থাকে। আমার জাতকে গায়রুল্লাহ সঙ্গে শরীক করা জিনিস খাইয়ে আমার জাতকে জাহান্নামী বানাচ্ছে। এই সব মৌলী সাহেবদের মুখে কথা পাওয়া যায় না। আর
আজ যখন আমি এই জাতিকে বাঁচাবার জন্য, এই জাতিকে দুনিয়াবি জালিমদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য, এই জাতির বেটিদের ইজ্জতকে বাঁচাবার জন্য এবং কাফের মুশরিক হওয়া থেকে বাঁচাবার জন্য আজ যখন আমি কথা বলি, তখন এই শাসকের দালাল মুনি সাহেব আমার বিরুদ্ধে কথা বলে। অনেকে মার জুলুম সহ্য করতে না পেরে ঈমান হারা হয়ে জাহান্নামে ঢুকে গেল, অর্থাৎ কাফের হয়ে মরল। এই প্রচার আকবার চতুর্দিকে এই দুনিয়াদার মলি সাহেবদের দিয়ে করতে লেগেছে, মলি সাহেবদের দিয়ে করতে লেগেছে। এমন সময় এই খবর মুজাদ্দিদ আল-পেসানির কানে চলে গেল। অনেক বড় কথা, মুজাদ্দিদ আল-পেসানি আকবরের বিরোধী করলো। ওই বিরোধী একদিন যুদ্ধে ঘোষণা হয়ে গেল, এক বিশাল ময়দানে লড়াই শুরু হলো। ওই লড়াইতে আল্লাহ মুজাদ্দিদ আল-পেসানিকে বিজয় দিলেন, আকবরকে আল্লাহ ধ্বংস করে বরবাদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে আজকের দিনও এরকম দুনিয়াদার শাসক না মলি সাহেব থাকতে পারে না, পারে না। এরা ওই যখন রেশনের মধ্যে প্রসাদ পাঠাবে তখন বিরোধী করবে না, এরা যখন কোরআন শেষ হয়ে যাবে বলবে বিরোধী করবে না, এরা যখন শাসক বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাফের জন্য এখানে আন্দোলন নয় দিল্লি চলে যাও, তখন এই কথার বিরুদ্ধে বলবে না। এরা বলবে কার বিরুদ্ধে? আব্বাস যখন বলবে খবরদার ভাইরা, যারা ইসলামকে মিটাতে চাইছে এদের সাথ দিয়ে শক্তিশালী করে ইসলামের দুশ্মনকে সাপোর্ট করা মানে, তাদেরকে শক্তিশালী করা মানে ইসলামকে মিটাতে তোমরা সহযোগিতা করছো। যারা ইসলামকে মিটাতে চায় এরা বেঈমান হয়ে যায়, এরা ইসলামের মধ্যে থাকে না, ইসলাম থেকে বেরিয়ে চলে যায়। যখন জাতিকে আমি বুঝাবো, কওমকে বুঝাবো, এই দুদিনের দুনিয়া পেটের জন্য, এই দুদিনের দুনিয়া খাবারের জন্য এই দুশ্মনদের সাথ দিও না গো, তোমরা সংগঠিত হও, ঐক্য হও, আল্লাহর উপরে ভরসা রেখে নিজেদের পায়ে দাঁড়াও, লড়াই করো, আগে কমন করে আগিয়ে চলো। একদিন আল্লাহ তোমাদের হাতে পাওয়ার দেবে, নিজেদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং হকের পক্ষে থাকার জন্য আখিরাতে জান্নাতটাও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার বিরোধী করবে, তখন আমার বিরোধী করবে। এখন বলো এই বিরোধীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কি চুপ করে যাবে? আব্বাস সিদ্দিকী চুপ করে যাবে? তাহলে আব্বাস সিদ্দিকী একা লড়বে না আব্বাস সিদ্দিকীর সাথে লড়ার লোক আছে? কারা কারা সত্যি আছে হাত তুলে দেখাও। এ হাত সত্য, এ হাত সত্য, হাত লম্বা করে তোলো। যারা তুলছো সত্য, তাহলে আগামী দিন আমি যদি কলিকাতার ব্রিকেটে একটা ডাক দিই, গাঁটের পয়সা খরচ করে এই লড়াইয়ে আমার পাশে দাঁড়াতে রাজি আছে? এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য তো নাকি? এ হাত মিথ্যা হবে না তো? এ হাত বিক্রি হয়ে যাবে না তো? এ হাত কোন রক্ত চক্ষুকে দেখে ভয় খেয়ে যাবে না তো? এ হাত কারো কাছে গোলামির জন্য আগাবে না তো? এ হাত যে উঠেছে আল্লাহ রসুলের জন্য জীবনের নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হকের পক্ষে দাঁড়াতে পারবে তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার এই শপথ নিই বলে অনেকের আবার রাগ হয় যে কি দরকার এগুলো করার, কি দরকার? যদি তুই বুঝবি, তুমি ঘাঁটছো বারবার, যেই আমি আওয়াজ দিচ্ছি তুমি ঘাঁটছো। শুনছে কি দরকার? তুই যদি বুঝতিস তাহলে তুই দালালি ছেড়ে দিয়ে আমার হয়ে পাশে দাঁড়িয়ে লড়তিস। হ্যাঁ ঠিক না বেঠিক? হ্যাঁ ভাইরা আমার, আলোচনা শেষ করব, তার আগে ওই বিষয়টা একটু বলে দিই, যে বিষয়টা আপনাকে বলেছিলাম এর আগে আরো একটা কথা বলে দিয়ে যায়। এ যুবকেরা, কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে কি করা দরকার শুনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনার খুন আমার শরীরের মধ্যে রয়েছে, সেই রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক। এ যুবকেরা, মদিনার বাজার থেকে ঘরে এসেছে, আল্লাহ নবীর কাছে এক অমুসলিম এসেছে, বিচার নিয়ে এসেছে। কি বিচার নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর আমাকে মেরেছে। শুনছেন? আবু বকর আমাকে মেরেছে।
অথচ আবু বকর সিদ্দিকীর মক্কা মদিনায় একটা নাম আছে যে আবু বকর খুব শান্ত, সভ্য, নম্র, ঠান্ডা মস্তিষ্কের ছেলে। বুঝতে পারছেন তো? কোনোদিন ঝগড়া করে না, কোনোদিন ফিতনা করে না। এইরকম একটা আবু বকর সিদ্দিকীর নামে বিচার এসছে কি যে আমাকে মেরেছে এক অমুসলিম। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকর আপনার নামে অভিযোগ এসেছে, আপনি কে মেরেছেন? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ মেরেছি। কেন? এ আমার আল্লাহকে গালি দিয়েছে। শুনছেন? তাহলে নরম হওয়া ভালো, শান্ত হওয়া ভালো, ঠান্ডা হওয়া ভালো, কিন্তু আল্লাহ ও রসুলের ব্যাপার এলে তখন নরম হওয়াটা ভালো আলামত। জোরে বলেন। অনেকে বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অথচ তার জমি ঝেড়ে দাও মারপিট করবে, তার চাকরি নাও মারপিট করবে। শুনছেন? এই ভুল বলছি? হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়। তা আল্লাহ ও রসুলের ব্যাপার এলে ওখানে নরম নয়। হযরত আবু বকর সিদ্দিক বলছে, হুজুর মেরেছি। আবু বকর তুমি মেরেছো? হ্যাঁ। তুমি তো কখনো কারোকে হাত তুলো না? না তুলিনি। ঝগড়া করিনি? না করিনি। ইসলাম প্রচারের নবী ইসলাম প্রচারের আগে থেকেও পুরো মক্কাতে আবু বকরের নাম ছিল। আবু বকর শান্ত, ন্যায় পরায়ণ, সত্যবাদী, আবু বকর ভালো ছেলে, এ প্রচার পুরো মক্কাতে ছিল। সেই আবু বকর মেরেছে, এই খবরটা দ্রুত মক্কা মদিনায় ছড়ে গেল। সবাই অবিশ্বাস করছে, আবু বকর মারতেই পারে না, ও ভালো ছেলে, ও ঝগড়া করে না। আল্লাহ নবীও বলছে, আবু বকর এ যখন বলেছিল আমারও বিশ্বাস হচ্ছিল না, তুমি বলছো মেরেছি? বলছে হ্যাঁ হুজুর মেরেছি। কেন? বলছে হুজুর আল্লাহকে গাল দিয়েছে। তাহলে মারার বিষয়টা, এত ভালো মানুষ, এত নরম মানুষ গরম হয়ে গেল কখন? যখন তার স্রষ্টার উপরে আঘাত দেওয়া হয়েছে। এই শুনছেন? আজকে আমার দিন ইসলামকে মিটাতে চলছে, এখনো আমরা নরম হয়েই থাকবো? এখনো আমরা জাগবো না? এখনো আমরা সংগঠিত হবার সময় হয় না? এখনো আমাদের একতা হবার সময় হয় না? এখনো ফিরে ফিরে গুতগুতি, এখনো মলিসা মলিসাকে গুতগুতি, এখনো সেলসেলা সেলসেলা গুতগুতি। বোঝো, কবে বুঝবে? যদি না বোঝো, আগামী দিন তোমাদের এই বাচ্চাগুলো তোমাদেরকে মাফ করবে না। কেন? তোমরা এই বাচ্চাদের জন্য বিষাক্ত থেকে বিষাক্ত সমাজ রেখে যাচ্ছে। যে সমাজে তোমার বাচ্চা রাস্তায় বেরোলে মুসলমান হওয়ার দরুন হত্যা করা হবে, তোমার মেয়ে রাস্তায় বেরোলে রেপ করা হবে, তোমার মেয়েকে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে, ধনীরা কিনে নিয়ে যাবে, তোমার মেয়ের শরীরকে নুচে নুচে খাবে, তোমার মেয়ে তোমার বাচ্চা ইনসাফ পাবে না, সেই সমাজ তোমরা বাচ্চাদের জন্য রেখে যাচ্ছে। আমার মাথা খারাপ হয়ে গেছে না? আমি এমনি ঝগড়া করছি, এমনি চিল্লাচ্ছি, এমনি লড়াই করছি। আজকে যার পিছনে চারটে লোক নেই, তাকে যদি গভর্নমেন্ট অর্থ দেয়, গাড়ি দেয়, ফোর্স দেয়, পাহারা দেয়, আব্বাস সিদ্দিকী যদি কারোর সঙ্গে হাতটা মিশায়, আমি পাবো না? এই জোরে বলেন, পাবো না? যার ডাকে 10টা লোক বেরোয় না, যার ডাকে 50টা লোক বেরোয় না, তাকে যদি গভর্নমেন্ট এত তেল মাখাতে পারে, অহংকার করছি না, আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর দয় বলছি, নবী পাকের ওসিলাই বলছি, আব্বাস সিদ্দিকীর পিছনে বাংলায় লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে, ঠিক না বেটি? মা বাপ তো আছেই আছে, লক্ষ লক্ষ যুবক যুবতীরা দাঁড়িয়ে আছে। শুনবে না? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। কি দিয়ে রুখতে বলেছে? কি দেখলে? অন্যায় দেখলে দিনের ক্ষতি না হলো পুরো সমাজ, ঠিক না? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। 1 নম্বর, যদি হাতে ক্ষমতা না থাকে। 2 নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে। 3 নম্বর হলো এবং অন্তর থেকে ঘৃণা করো। এই 3 নম্বরটা হলো সব থেকে নিম্ন মানের মান, অর্থাৎ শেষ স্তর। প্রথম স্তর হলো হাত দিয়ে প্রতিবাদ করো। যদি কেউ অন্যায় দেখে হাত দিয়ে রোখে,
তার ঈমান হলো 1 নম্বর ঈমান। দ্বিতীয় নম্বর হলো অন্যায় দেখেছে, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, তার ঈমান হলো দ্বিতীয় নম্বরের ঈমান, দ্বিতীয় স্তরের ঈমান। 3 নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারেনি, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, এরও ঈমান আছে, কিন্তু এই ঈমানটা হলো 1 নম্বর শেষ স্তর, 3 নম্বর স্তর, এরপরে আর কোন স্তর নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়েও প্রতিবাদ কেনে, মুখ দিয়েও প্রতিবাদ করেনি, অন্তর থেকে ঘৃণা করেনি, উপরন্তু অন্যায়কে সাপোর্ট করেছে, অন্যায়ের সাথ দিয়েছে, অন্যায়ের সহযোগিতা করেছে। আল্লাহ নবীর কথা অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, 1 নম্বর ঈমান, মুখ দিয়ে প্রতিবাদ করো, দ্বিতীয় নম্বর ঈমান, অন্তর থেকে ঘৃণা করো, তৃতীয় স্তরের ঈমান। চতুর্থ কোনো অপশন আল্লাহ নবী দেয়নি। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ নবী জানালে তার মধ্যে ঈমান নাই। এই 1 নম্বর হলো হাত দিয়ে রোখো, কিন্তু হাত দিয়ে রুখলো না। দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো, প্রতিবাদ করলো না। 3 নম্বর হলো অন্তর থেকে ঘৃণা করো, ঘৃণা করলো না। উপরন্তু তাকে সাথ দিতে লেগেছে কাকে? যে কিনা আইন পাস করেছে, কেন্দ্রে বসে বসে ক্ষমতা জোরে আইন পাস করছে। কি আইন পাস করছে? ওয়াকাফ কালা কানুন।